আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যে অফলাইনে বেসিক ইলেকট্রিসিটি এর চ্যাপ্টার গুলোর ক্লাস হয়েছে সেগুলোর ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হচ্ছে। তো বা সরি, ক্লাস করানো হচ্ছে। ওকে, তো শুরু করা যাক। আই হোপ স্ক্রিন দেখতেছো তোমরা। সো আমি আমার স্লাইডে চলে আসছি। স্লাইডের মধ্যে দেখতেছো, এখানের মধ্যে হচ্ছে তার এবং কেবল। সো এটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু চ্যাপ্টার নাম্বার 3-তে না, সরি চ্যাপ্টার নাম্বার 11 না, কিন্তু এটা মাথায় রাখবে। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে নিই। তোমাদের বইয়ে কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার 7। আমি বারবার বলেছি চ্যাপ্টার নাম্বার 7, আমার এটা পুরাতন বই বলে এটা এরকম। হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার কত? 7। এটা মাথায় রাখবো, চ্যাপ্টার নাম্বার 7 কিন্তু এটা চ্যাপ্টার 7। ওকে, তার এবং কেবলের ব্যবহার সম্পর্কে ধারণা। হ্যাঁ, শুধু এটা না, তোমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার 7-এর মধ্যে তার কেবল জয়েন্ট একসাথে দেওয়া। তো আমার এখানে আমি জয়েন্ট সহ নিয়ে নিছি একসাথে, যে জয়েন্ট সহ নিয়ে নিছি। তো একসাথে আমি বিষয়গুলো বলে দিচ্ছি। তাহলে তার এবং কেবল, তার আর কেবল, তার কি প্রথমত প্রশ্ন শর্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়গুলো হচ্ছে মূলত তোমার থিওরিক্যাল অধ্যায়, সেই জন্য এগুলো শুধু থিওরি থেকে শিখবা। এখানে তোমার রচনামূলক বা কিছু তেমন ইম্পর্টেন্ট না আছে। লাস্টের দিকে কয়েকটা প্রশ্ন রচনামূলক, ওগুলো আমরা দাগাই দিব, কিন্তু বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এখানে থিওরিক্যাল প্রশ্ন। হ্যাঁ, মানে থিওরিক্যালটা বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে থিওরি প্রশ্ন বেশি আসতে পারে। ওই জন্য আমরা হচ্ছে ওইভাবে শিখবো যাতে হচ্ছে থিওরি প্রশ্নগুলো আমরা ভালো করে করতে পারি বা দিতে পারি। হ্যাঁ, তো যেমন হচ্ছে এখানে প্রথমত প্রশ্ন আসতে পারে তার এবং কেবল কাকে বলে বা কি। কি বলছে দেখো, ইনসুলেশন দ্বারা আবৃত অনাবৃত একক পরিবাহীকে একক পরিবাহী বা কন্ডাক্টরকে আমরা কি বলি? তার বলে। তো তোমরা তার সবাই মোটামুটি চিনো, কেবলও চিনো মোটামুটি, কিন্তু কথা হচ্ছে তার তাইলে সংখ্যা কি? ইনসুলেশন দ্বারা আবৃত। আর ইনসুলেশন কোনটা ভাইয়া? এটা হচ্ছে কি, যেটা আমরা তার উপর দেখে থাকি আর কি। হ্যাঁ, লাল নীল হলুদ যেগুলো দেখে থাকি ওগুলোকে ইনসুলেশন বলে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইনসুলেশন দ্বারা আবৃত একক পরিবাহীকে আমরা কি বলবো? তার বলবো। আর এক বা একাধিক কে বিশিষ্ট, এক বা একাধিক কে একত্রে পাকানো একটি ইনসুলেশন দ্বারা আবৃত পরিবাহীকে হচ্ছে আমরা কি বলবো? কেবল বলবো। মানে একটা তারের মধ্যে শুধু এক বা একাধিক এই বিশিষ্ট পাকানো থাকতে পারে ইনসুলেশন বিহীন পরিবাহীকে বা ইনসুলেশন যুক্ত পরিবাহীকে হচ্ছে আমরা তার বলি। কিন্তু এটাতে মানে কেবলের মধ্যে এক বা একাধিক তার একত্রে পাকানো থাকে, বা এক বা একাধিক এই বিশিষ্ট ও তার বা একত্রে পাকানো ইনসুলেশন দ্বারা আবৃত যে বস্তুটা হয় সেটাকে হচ্ছে আমরা মূলত কি বলি? কেবল বলি। আশা করি বুঝছো। তার মানে কেবলটা কি আমাদের, কেবলের মধ্যে একাধিক তার থাকতে পারে, আর তারটা হচ্ছে কি নর্মালি একটা ইনসুলেশন দ্বারা আবৃত কি বিশিষ্ট, এক ব্যাগারে কি বিশিষ্ট ইনসুলেশন দ্বারা আবৃত, যেটা সেটাকে হচ্ছে আমরা তার বলি। আর তার কেবল তোমরা ভালো করে চিনো, তার আর কেবলের এখানে পার্থক্য দেওয়া আছে। এখান থেকে বেসিক পার্থক্য গুলো পড়ে নিবা। তার আর কেবলের মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর এখানে তার আর কেবল কাকে বলে এগুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর তার আর কেবলের পার্থক্যটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আরো দেখা দিচ্ছি পিভিসি, বিআইআর, টিআরএস, সিটিএস, এগুলোর ফুল মিনিং গুলো পড়ে নিবা। এর ফুল মিনিং গুলো মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। যেমন পিভিসি এর ফুল মিনিং হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এই যে। তারপর হচ্ছে এটার ব্যবহার কোথায় কোথায় হয়। তারপর বিআইআর এর ফুল মিনিং হচ্ছে ভলকানাইজড ইন্ডিয়া রাবার, এটার ব্যবহার কোথায় কোথায় হয় এগুলো পড়ে নিবা। এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিটিএস ফুল মিনিং, ক্যাপ টায়ার সাথে, তারপর হচ্ছে টিআরএস টাফ রাবার শীতট, এগুলোর ফুল মিনিং গুলো পড়ে নিবা। ঠিক আছে, দেন এগুলোর ব্যবহার গুলো পড়ে নিবা। এরপর আসছে হচ্ছে ওয়্যার গেজ। ওয়্যার গেজের সাহায্যে আমরা বিভিন্ন তারগুলা বা কেবলগুলা সাইজ পরিমাপ পদ্ধতি করি। এই যেটা তোমরা সবাই মোটামুটি দেখার কথাই। So, যার যদি না দেখো তাহলে হচ্ছে হয়তো বা পরবর্তী যখন তোমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করতে যাবে তখন দেখবা যে এই জিনিসটার ব্যবহারটা কোথায়। হ্যাঁ, এই জিনিসটা মূলত আমরা প্র্যাকটিক্যালি যখন কোনো একটা তার, মানে তোমরা জানো হচ্ছে তারগুলা কোনোটা চিকন কোনোটা মোটা এরকম হয়ে থাকে। তো এই তারগুলো পরিমাপ করার জন্য মূলত আমরা এই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটা ব্যবহার করি। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটা আমার মূলত তারের পরিমাপের জন্য ব্যবহার করা হয়। সো এটার ব্রিটিশরা এই যে এটার নাম দিচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এসডব্লিউজি, এটার ফুল মিনিং আসতে পারে পরীক্ষাতে, বা এটার কাজটা কি এটাও বলতে বলতে পারে। সো এগুলা কাকে বলেও পড়ে নিবা বা কি পড়ে নিবা। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এটার ফুল মিনিংটাও দেখে নিবা। ওকে, এটা গেল। এবার এছাড়াও এর পরবর্তী ক্লাস, পরবর্তী টপিক হচ্ছে আমাদের জয়েন্ট ও সাপ্লাইস নিয়ে। তোমাদের একই অধ্যায়ের পড়া, এটা সপ্তম অধ্যায়েই পড়া। হ্যাঁ, তাই সপ্তম অধ্যায়ের মধ্যে তোমরা তার কেবল সম্পর্ক পাবা বা জয়েন্ট সাপ্লাই সম্পর্ক পাবা। ওকে, জয়েন্ট কি? সহজভাবে কারেন্ট যাতায়াতের জন্য দুটি তার বা কেবলের পরিবাহীকে কন্ডাক্টরকে নির্ধারিত নিয়মে পেঁচানোকে হচ্ছে আমরা কি বলি? জয়েন্ট বলি। অর্থাৎ সহজভাবে কোনো একটা তোমার মনে করো এটা একটা তার, এটা একটা তার।
এই দুইটা তারকে আমরা এমন ভাবে জোড়া লাগাবো যাতে এখানের মধ্যে সহজে কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ। আর ওইটাকে হচ্ছে আমরা মূলত জয়েন্ট বলি। আর সাপ্লাইস কি? সাপ্লাই হচ্ছে স্বাভাবিক কারেন্ট যাতায়াতের জন্য দুটি একাধিক বিশিষ্ট তার বা কেবলের পরিবাহী বা কন্ডাক্টরকে একটি নির্ধারিত নিয়মে পেঁচানো করে সাপ্লাইস বলে। যদিও জয়েন্ট আর সাপ্লাইস প্রায় মোটামুটি কাছাকাছি একই কথাই, সো তোমরা ওইভাবে শিখে নিবা। তারপর হচ্ছে জয়েন্টের ধাপ। অতি সংক্ষিপ্ত বলো সংক্ষিপ্ত বলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জয়েন্টের ধাপ। অনেক সময় রচনালকও দিয়ে দেয়, রচনালকে দিলে কিন্তু জয়েন্টের ধাপগুলো চিত্র সহ এঁকে এঁকে করতে হবে, এই যে চিত্রগুলো এঁকে এঁকে শিখতে হবে তোমাকে যদি রচনালকে দেয় এগুলা বিশেষ করে। তো অতি সংক্ষিপ্ত দিলে শুধু বলবে জয়েন্টের 5টি ধাপ লিখো, তখন লিখবা স্ক্যানিং, স্ক্র্যাপিং, জয়েন্টিং বা টাইং, তারপর হচ্ছে তোমার সোল্ডারিং, আর একটা হচ্ছে ট্যাপিং বা রিইনসুলেটিং, এগুলা লিখবা, হ্যাঁ। আর নাইলে হচ্ছে যদি রচনালক প্রশ্নের মধ্যে আসে তাহলে সবগুলো বর্ণনা সহ লিখতে হবে, বা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে বর্ণনা সহ হালকা হালকা লিখতে হবে। আর রচনালক আসলে তো ব্যস্ত হয়ে পুরোপুরি বর্ণনা লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তো এবার হচ্ছে এখন আমি বলা ট্রাই করি প্রত্যেকটা, তোমরা একটু বোঝার ট্রাই করো। আমি দেন হচ্ছে একটা অ্যানিমেশন দেখাই দিব যাতে তোমরা পুরোপুরি জয়েন্টের বিষয়গুলো দেখো। তো প্রথম হচ্ছে কি, স্কিনিং। স্কিনটা কি বলছে? স্কিন শব্দের অর্থ হচ্ছে ত্বক বা চামড়া আবরণ। যে দুটি তারকে আমরা সংযোগ করতে হবে তার অগ্রভাগ হতে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি ইনসুলেশন চাকু বা ছুরি বা ব্লেড দিয়ে, অ্যাকচুয়ালি এগুলো কোনোটা দিয়ে করে না, আমরা হচ্ছে ইনসুলেশন রিমুভার দেয় বা ওয়ার স্ট্রিপার একটা ইকুইপমেন্ট আছে বা এলিমেন্ট আছে যেটার দ্বারা আমরা হচ্ছে ইনসুলেশন গুলো রিমুভ করি, এগুলো হচ্ছে ওটাই বেটার, ওয়ার স্ট্রিপার। তোমরা এটা দেখবা ওয়ার স্ট্রিপার। সো ওয়ার স্ট্রিপার না দেখলে আমি একটু পরে দেখাই দিব, ওয়েট। নয়েজ স্ট্রিপার যেটা দিয়ে আমরা ইনস্টলেশন গুলো রিমুভ করি। তো ওঠানোকে হচ্ছে আমরা কি বলবো? স্ক্যানিং বলবো। তার মানে কি, এক কথায় বলতে গেলে সহজ ভাষায়, এই যে দেখো এখানে আমরা যে তারগুলো দেখি ওগুলার কত ইঞ্চি ভাইয়া? 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এই তার দুইটা জোড়া লাগাবো, তাদের দুটো উভয় তারেরই 1.5 ইঞ্চি করে আমাকে এইভাবে ইনস্টলেশন গুলো রিমুভ করে নিতে হবে। সেটা হচ্ছে চাকু, ছুরি, ব্লেড। অ্যাকচুয়ালি আমরা স্বাভাবিক মানে বৈদ্যুতিক রোল অনুযায়ী এগুলা কোনোটা দিয়ে করার নিয়ম নাই, সেটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার দিয়ে। আর ওয়্যার স্ট্রিপার না থাকলে তারপরে এগুলা দিয়ে করার নিয়ম আছে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো। তো একটা গেল স্কিনিং, এবার হচ্ছে স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং মানে হচ্ছে কি, ছিঁচে ফেলা। মানে ছিঁচে ফেলা মানে আমরা যখন একটা তারকে মানে অয়াত বলবো, তখন সেটার মানে অগ্রভাগের যে অংশগুলো থাকে, মানে একদম শুরুর দিকে অংশগুলো থাকে, এই যে অংশগুলো, এই অংশগুলো আসলে সময় সমান থাকে না। তো এগুলোকে আমরা একটু স্কিনিং এর পরে, মানে স্কিনিং করার পর তার যে অংশটুকু অনাবৃত হলো উক্ত তারের কোটিং ভুতা চাকু দিয়ে চেঁচে পরিষ্কার করার নামই হচ্ছে স্ক্র্যাপিং। মানে যাতে এটা একটু করে সঞ্চয় হয়ে যায়, তাহলে এটাকে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দেওয়ার নামই হচ্ছে স্ক্র্যাপিং। তাহলে স্ক্র্যাপিং গেল। এরপর হচ্ছে জয়েন্টিং। জয়েন্টিং মানে তো ভুতরে জোড়া লাগানো, মানে টাই অর্থ শব্দের অর্থ হলো গিট দেওয়া। গিট দেওয়ার মতো করে যে বিভিন্ন জোড়া লাগানোর অনেকগুলো নিয়ম আছে, তো আমি কয়েকটা নিয়মের অ্যানিমেশন দেখাই দিব তোমাদের একটু পরে। সো জয়েন্টিংটা হচ্ছে কি, দুইটা অনাবৃত স্ক্র্যাপিং করা তারকে জোড়া দেওয়াকে হচ্ছে আমরা কি বলি? জয়েন্টিং বলি। তাহলে আশা করি এটা বুঝছো। দেন হচ্ছে সোল্ডারিং। সোল্ডারিং তো আমি দেখাই দিব, তবে তারপরে বলে রাখি সোল্ডারিং অত ঝালাই করা তোমরা সবাই দেখছো সোল্ডারিং কি, হ্যাঁ। তো সোল্ডারিং কি এটা তোমরা সবাই দেখারই কথা বা জানারই কথা। তারপরেও আমি সোল্ডারিং কি এটা একটু দেখাই দিব। ও তোমরা বাসা বাড়িতেও দেখছো সোল্ডারিং করা বা কোনো কিছু একবার পার্মানেন্টলি লাগানোর জন্য ঝালাই করে লাগানো হয়। আসলে সোল্ডারিংটা বুঝছো। তার হচ্ছে ট্যাপিং। ট্যাপিং তো তোমরা জানো, আমরা বিভিন্ন কাজ করার পর ট্যাপ করে দিই যাতে এটাতে কি কোনো সব বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে আর কি, হ্যাঁ। তো এই জন্য মূলত আমরা কি ব্যবহার করি? ট্যাপিংটা ব্যবহার করি। আই হোপ ট্যাপিংটাও বুঝছো। ওকে, তাহলে এই হচ্ছে বিদ্যুতিক আমাদের 5টা জয়েন্টের ধাপ, যেগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্টের ধাপ। এবার হচ্ছে তোমাদের টপিক হচ্ছে এই যে আমি যেটা দেখাচ্ছিলাম জয়েন্টের তার ধাপগুলো আমি দেখাবো। তাহলে আমাকে 3টা জিনিস দেখাইতে হবে এখান থেকে, মানে তোমাকে একটা হচ্ছে কি অয়েল স্টিপার, সেকেন্ড হচ্ছে সোল্ডারিং, থার্ড হচ্ছে আমি এখানে জয়েন্টের ধাপগুলো দেখাবো। এই যে এখানে কয়েকটা জয়েন্টের নাম দিতে দেখো, পিকটাল জয়েন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, ব্রিটানিয়া জয়েন্ট, ডুপ্লেক্স জয়েন্ট, এগুলোর প্রত্যেকটা আর প্রপার এক্সপ্লেনেশন সব এখানে দেওয়া আছে। তো আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে সবগুলা কিভাবে করে সেটা দেখাই দেওয়ার ট্রাই করবো। তো এতটুকু পর্যন্ত আমার হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত থাকবে, হ্যাঁ, চ্যাপ্টার 7 পর্যন্ত। সো আগে হচ্ছে আমরা অ্যানিমেশনটা দেখে আসি, চলো। এই যে এখানে দেখো, এই যে দেখো। ওকে, এখানে তোমরা আশা করি দেখতেছো যে প্রত্যেকটা কিভাবে তার মধ্যে জয়েন লাগাচ্ছে। যে তোমাদের মূলত এইগুলাকে এইভাবে জয়েন লাগাইতে হবে, হ্যাঁ? এবার প্রথম থেকে আবার দেখো, এই যে এইভাবে, এইভাবে মূলত বিভিন্ন জয়েন গুলো লাগানো হয়। তো তোমরা এখানে যেভাবে অ্যানিমেশনে দেখতেছো এইভাবেই। ওকে, আই হোপ দেখছো, বুঝছো। সো এরপর হচ্ছে আমি এটা দেখাবো, সেটা হচ্ছে সোল্ডারিং। সোল্ডারিংটা, সোল্ডারিং
এই যে সোল্ডারিংটাও তোমরা দেখছো, এই যে ভাই এইগুলা এগুলো হচ্ছে সোল্ডারিং বা সোল্ডারিং এর অ্যানিমেশন দেখো। ওকে, এখানে ইয়া চলে আসছে, অ্যাড চলে আসছে, ওয়েট অ্যাড স্কিপ কমপ্লিট হোক, স্কিপ, ওকে। এই যে সোল্ডারিং এর এটা থেকে যেগুলো তোমরা দেখছোই, হ্যাঁ, অ্যানিমেশন থেকে নিয়ে কিভাবে সোল্ডারিংটা করা হয়, এই যেগুলা। সো অ্যানিমেশন ছাড়াও আমি একা সরাসরি দেখাই, যেহেতু এগুলা সরাসরি তোমরা বেশিরভাগ দেখো অ্যানিমেশন, সেই যে এই যে এগুলা, এই যে এগুলা, এইভাবে এইভাবে সোল্ডারিং গুলা করা হয় আমার মূলত, হ্যাঁ। সোল্ডারিং গুলো এইভাবে করে, ওভাবে বিভিন্ন তামার একটা তার থাকে, ওই তারটাকে গলায় গলায় এখানে যেটার উপরে আমরা একটা বস্তু স্থাপন করবো সেটাতে এইভাবে দেওয়া হয়, দেন ওই বস্তুটা বসায় দেওয়া হয়, তাহলে এইভাবে একেবারে পার্মানেন্টলি এটা সেট আপ হয়ে যায়, হ্যাঁ। পার্মানেন্টলি সেট আপ হয়ে গেলে তখন তোমার দেখা যায় কি বস্তুটা খুব স্ট্রংলি থাকে। এটা হচ্ছে এটা অ্যানিমেশন। আর একটা হচ্ছে আমার কি ওয়্যার স্ট্রিপার, না ওয়্যার স্ট্রিপার, ওয়্যার স্ট্রিপার, ওয়্যার স্ট্রিপার, ওকে, যেটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা তারের ইনসুলেশন রিমুভ করি। সো ওয়্যার স্ট্রিপারটা দেখো, এই যে এটা, এই যে এটা হচ্ছে ওয়্যার স্ট্রিপার, যেটার মাধ্যমে আমরা হচ্ছে তারের ইনসুলেশন গুলো রিমুভ করি, এই যে এগুলা, হ্যাঁ। এখানে যেটা দেখতেছো ওয়্যার স্ট্রিপার, এই যে এটা, এটা বিভিন্ন সাইজের এরকম মাপ থাকে, এই যে দেখো ওগুলো করতেছে ও। সো এখানে আই হোপ দেখতেছো ওয়্যার স্ট্রিপার, এগুলো তোমাদের ল্যাবে তোমরা দেখছো, এগুলোর নাম হচ্ছে ওয়্যার স্ট্রিপার, যেগুলো দিয়ে আমরা হচ্ছে তারের ইনসুলেশন রিমুভ করি। আর এটার বিভিন্ন সাইজের গায়ে লেখা থাকে, তো ওখান থেকে হচ্ছে যেই সাইজের তার হবে সেই সাইজ অনুসারে বসানো, তারপর ওয়্যার স্ট্রিপ করা হয়। এই ওয়্যার স্ট্রিপ গুলো করা হয়। সো আই হোপ বুঝছো। সো এবার হচ্ছে আমরা আমাদের পড়ায় ব্যাক করবো। আই হোপ আমার অধ্যায়টা কমপ্লিটেড, এখানের মধ্যে আর কিছুই নাই। তুমি জয়েন্টের ধাপগুলো পড়ে নিবা, তারপর হচ্ছে জয়েন্টের কিভাবে করা হয় সেগুলো পড়ে নিবা। দেন তোমার এখানে তারের ওয়্যার গেজের ব্যবহারটা, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের ব্যবহারটা, তারপর হচ্ছে তোমার আহ, এইগুলোর ফুল মিনিং, তার কেবলের ফুল মিনিং গুলো পড়বে। আছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের ব্যবহারটা একটু দেখাই। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, SWG, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ চলে আসছে। এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দেখো, এই যে এখানে অ্যানিমেশন আকারে দেওয়া আছে বা এমনিতেই ভিডিও দেওয়া আছে, এই যে ওরা একটা মেপে দেখাচ্ছে, এটা দেখাই। তো এখানে দেখো এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটা কিভাবে কাজ করে। ওয়েট, এটা ফিনিশিং হোক। এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটা দেখো, উনি বিভিন্ন তার দিয়ে দেখাবে, হ্যাঁ। এই যে দেখো, এই যে উনি তারগুলা মেপে বসে বসে দেখাচ্ছে, যেখানে তারগুলা কোন সাইজের তারের মধ্যে পড়বে সেটা তোমাকে এইভাবে দেখতে হবে। উনি কিভাবে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওইভাবে আমরা মূলত তারগুলা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে মেপে বলতে পারবো যে তারটা কত ব্যাস ছিল। তাহলে কিন্তু বলা যাচ্ছে না। এই যে এক একটা তার দিকে মেপে মেপে দেখাচ্ছে উনি, এইভাবে স্ট্যান্ডার্ড গেজটা কাজ করে মূলত, বা স্ট্যান্ডার্ড গেজ দিয়ে এটা কাজ করা হয়। এই ছিল স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের ইস্যু। তো এবার হচ্ছে আমরা হচ্ছে হাউস ওয়ারিং এর ওদের যাবো, মানে পরবর্তী, এটা তোমার চ্যাপ্টার নাম্বার 8, হাউস ওয়ারিং। হ্যাঁ, হাউস ওয়ারিংটা শব্দটার সাথেই তোমাকে একটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে হবে তোমার, বিশেষ করে যেতে অ্যাজ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, অ্যাজ টেলিকমিউনিকেশন স্টুডেন্ট, যেটাই বলো, তোমার এই বিষয়গুলো জানা থাকতে হবে। কারণ আমরা এই যে কোনো ডিপার্টমেন্টে, শুধু টেলিকমিউনিকেশন বা ইয়ার না, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হইলেই আমাকে হচ্ছে মূলত ইয়ে করতে হবে, মানে এই এই কি বলে, মানে হাউস ওয়ারিং সম্পর্কে শিখতে হবে। কি বলছে দেখো, ওয়ারিং এর অর্থ হলো তারের সুশৃঙ্খল লেআউট অথবা বৈদ্যুতিক লোড সমূহকে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করা হচ্ছে কি ভাইয়া, ওয়ারিং। কি ওয়ারিং? তাহলে কি বললাম, ওয়ারিং এর অর্থ হলো তারের সুশৃঙ্খল লেআউট, মানে একটা নির্দিষ্ট নিয়ম বা একটা কত কোথায় কি বসবে সেই লেআউটটা মেনটেন করে, বা লোড সমূহ সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে, লোড গুলা মানে আমরা যে বাসা বাড়িতে লাইট ফ্যান ইউজ করি ওগুলা সঠিক পদ্ধতিতে বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করাটাই হচ্ছে আমার কি মূলত ওয়ারিং। ওয়ারিং গুলো অনেক ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে কি বাটন ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, তারপর হচ্ছে তোমার প্লাস্টার নির্মিত ওয়ারিং, ক্লিট ওয়ারিং, ক্যাসিং ওয়ারিং, চ্যানেল ওয়ারিং। তার মানে তোমার এখানে কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো আসে। প্রশ্ন যেমন বিশেষ করে কন্ডুইট ওয়ারিং এর মধ্যে সার্ফেস কন্ডুইট ওয়ারিং, কনসিল কন্ডুইট ওয়ারিং, এগুলোর বর্ণনা রচনামূলক প্রশ্নের মধ্যে আসবে, ভালো করে তাক দিয়ে নাও। তাহলে হচ্ছে সারফেস কন্ট্রোল ওয়ারিং, কনসোল কন্ট্রোল ওয়ারিং, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে তোমাকে। তারপর হচ্ছে তোমার বাকি বাকিগুলোর নাম এমনি মুখস্থ করবা। তো এগুলো তুমি অ্যাকচুয়ালি তুমি রিয়েলি কাজ করতে করতে আর হচ্ছে বিভিন্ন দেখতে দেখতে তুমি মূলত শিখে যাবা। সো এটার জন্য তুমি আস্তে 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 একটা 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 পড়তে হবে তোমাকে। যেমন হচ্ছে বাটন ওয়ারিং, বাটন ওয়ারিং কি, দেওয়ালে কাঠের ফালি বা বাটন দিয়ে বসিয়ে তার উপর লিঙ্ক ক্লিপ দিয়ে কেবল বসিয়ে যে ওয়ারিং করা হয় সেটাকে হচ্ছে আমরা মূলত বাটন ওয়ারিং বলি। এগুলো আমাদের বাসা বাড়িতে আগে করা হয়তো, এখন করা হয় না তেমন।
যদি এখনো গ্রামের ভাষাগুলোতে এখনো আছে এইসব বাটন ওয়ারিং। তার হচ্ছে কন্ডুইট ওয়ারিং। কন্ডুইট ওয়ারিং হচ্ছে কোনগুলা? যেমন আমাদের জনবহুল এলাকাগুলোতে, যেমন মধ্যম ভোল্টেজের সকল স্থাপনায়, যেমন হচ্ছে ওয়ার্কশপ, কলকারখানায়, জনসাধারণের সমবেত স্থানে ই ওয়ারিং বাধ্যতামূলক। বিশেষ করে অডিটোরিয়াম, সিনেমা হলগুলোতে তোমাদের অতিসংখ্যিত বস্তির মধ্যে আসে। কন্ডুইট ওয়ারিং কোথায় করা হয়? তো এগুলো কি মাথায় রাখবা, হ্যাঁ, কন্ডুইট ওয়ারিং গুলা কি, কোথায় এবং ব্যবহার করা হয়। তারপর এগুলা ব্যবহারের সুবিধা কি কি? এটা দীর্ঘস্থায়ী হয়, এটা রক্ষণাবেক্ষণ ঝামেলা তেমন নেই, এটা কেবল আঘাত লাগার সম্ভাবনা তেমন নেই, আগুন লাগার সম্ভাবনা তেমন নেই। তারপর হচ্ছে কন্ডুইটের ভেতরে একটি কেবলের ক্ষতিগ্রস্ত হলে সেটি খুলে নতুন কেবল লাগানো সহজ এটাতে, হ্যাঁ। এই সুবিধাগুলো পড়ে নিবা। তারপর প্লাস্টার নির্মিত ওয়ারিং আছে, তারপর হচ্ছে ক্লিট ওয়ারিং আছে, এগুলো একটু থিওরি গুলো পড়ে নিতে হবে। আমি তাই কি কি পড়বা, যেটা এগুলো থিওরিক্যাল অধ্যায়। কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করিও, কেমন? ওকে, তাহলে সেখানের মধ্যে বাটন ওয়ারিং এর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার কন্ডুইট ওয়ারিং এর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। সার্কিট কন্ডুইট ওয়ারিং, এই সার্কিট কন্ডুইট ওয়ারিংটা মোস্ট ইম্পর্টেন্ট রচনার জন্য। কনসিল কন্ডুইট ওয়ারিং, সার্কিট কন্ডুইট ওয়ারিং, এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ওয়ারিং এর ব্যবহার গুলা কোথায় কোথায় হয় এগুলো নিয়ে এখানে আলোচনা করছে। যেমন কোথায় কোথায় হয়, সিনেমা হল বলো, অস্থায়ী শেড বলো, ওয়ার্কশপ বলো, বাসগৃহ বলো, সব জায়গায় আমরা ওয়ারিং গুলো ব্যবহার করি। তো এটার জন্য কি কি উপাদান লাগে সেটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। যেমন এই উপাদানগুলো হচ্ছে তোমাকে ভালো করে চিনতে হবে, যেমন টাম্বলার সুইচ বা এসপিএসটি, যেটাকে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এসপিএসটি ফুল মিনিং হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে একটা অন বাটন একটা অফ বাটন থাকে, সেটাকে হচ্ছে আমরা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো বলে। তারপর হচ্ছে রাউন্ড ব্লক, যেগুলো হচ্ছে আমাদের বাসা হইতে আছে। বাটন হোল্ডার, এটাও চিনো, বাটন হোল্ডার। লিঙ্ক ক্লিপ, এটাও চেনার কথা। তার হচ্ছে তার প্রয়োজনীয়। তার হচ্ছে পেরেক, কাঠের বাটন, এগুলো হচ্ছে লাগে হচ্ছে আমার কিসের জন্য? বাটন ওয়ারিং এর জন্য। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যেটা একটা থেকে দুইটা জায়গাতে নিয়ে যান, এই সার্কিটটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্কিটটা প্রায় সময় পরীক্ষাতে আসে। তার হচ্ছে বিশেষ করে টিউব লাইটের এটা, তাহলে একটা বার থেকে আমরা যদি দুইটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে হচ্ছে আহ ওকে প্রথমে কি করতে হবে দেখো। আমাকে প্রথমে আমি সার্কিটটা বুঝে দিচ্ছি তোমাকে। সার্কিটটা বুঝে তুমি নিজে সংযোগ দিতে পারবে এটা, হ্যাঁ। সার্কিটটা যদি বুঝে থাকো, তাহলে প্রথমে কি করতে হবে দেখো। এখান থেকে সাপ্লাইয়ের দুইটা লাইন, এটা হচ্ছে মনে করো পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন, হ্যাঁ। তার মানে সাপ্লাইয়ের পজিটিভ লাইন যাবে হচ্ছে কোথায় দেখো, এই যে যে সুইচ গুলা ব্যবহার করা হবে এগুলাকে টু ওয়ে সুইচ বলে, ওয়ান ওয়ে সুইচ না, সিঙ্গেল ওয়ে সুইচ না। এগুলো হচ্ছে এসপিডিটি। এসপিডিটি, এখানে এসপিএসটি লিখছে না, এসপিএসটি মানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো ছিল, এটা হবে হচ্ছে মূলত এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো। তো এটা হচ্ছে টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ গুলো হচ্ছে আমাদের যেটাতে অন অফ, মানে দুই দিকে অন অফ করা যায়, এটাকে হচ্ছে টু ওয়ে সুইচ বলি আমরা। তো এগুলো ভাষা বাড়িতে আমরা, তোমরা দেখারই কথা, বিভিন্ন ফ্লোরে ইউজ করে। মানে এক সাইড থেকে মানে তুমি চাইলে এই সাইড থেকে অন করতে পারবে, এই সাইড থেকে অন করতে পারবে, আবার এই সাইড থেকে অফ করতে পারবে, এই সাইড থেকে অফ করতে পারবা। এগুলো হচ্ছে টু ওয়ে সুইচ বলে, হ্যাঁ। তো এইগুলো এখানে টু ওয়ে সুইচের সাধারণত তিনটা পয়েন্ট থাকে এইভাবে। টু ওয়ে সুইচের এইভাবে তিনটা পয়েন্ট থাকে টু ওয়ে সুইচের মধ্যে। অন্যান্য সুইচে কিন্তু দুইটা পয়েন্ট, আমরা যেগুলো ইউজ করি ভাষা বাড়িতে নর্মালি, এগুলোর কিন্তু এইভাবে দুইটা পয়েন্ট। কিন্তু টু এস গুলোর কয়টা পয়েন্ট হয়ে যায়? তিনটা পয়েন্ট থাকে, হ্যাঁ। তো এই জন্যই এখানে তিনটা পয়েন্ট দিচ্ছে। তাহলে টু এস এই সোর্সের পজিটিভ প্রান্তটা টু এস এর মাঝখানের প্রান্ত যেটা আছে ওইটার সাথে সংযুক্ত হবে। দেন এখান থেকে যেই তোমার আরেকটা সুইচ থাকবে, সেটার মাঝখানের মিডল পয়েন্ট থেকে লাইটে একটা প্রান্ত চলে যাবে। আর লাইটের ওপর প্রান্ত চলে যাবে কার সাথে? নেগেটিভের সাথে। আর এখানে যে সুইচ দুইটা ছিল, ওই সুইচের প্রথম প্রান্তের সাথে এখানে সুইচের ওই সেকেন্ড সুইচের প্রথম প্রান্ত, আর ফার্স্ট সুইচের তৃতীয় প্রান্তের সাথে সেকেন্ড সুইচের দ্বিতীয় প্রান্ত যুক্ত করে দিলেই মূলত আমার সার্কিটটা কাজ করবে। তো আমরা চলো এবার একটা সার্কিটটা একটু দেখে আসি, মানে একটা বা থেকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ। ওকে, লেটস সি। ওয়েট, আমি এটা হচ্ছে এখানে ছাড়ছি, হ্যাঁ। ওয়ান লাইট controlled by two switch, হ্যাঁ। Okay, let's see on the work. So critically এই যে এইভাবে দেখো, এখানে সংযোগ করে দেওয়া আছে একটা বা থেকে দুই জায়গাতে নিয়ন্ত্রণ। ওকে, আমি অ্যানিমেশন দেখানোর ট্রাই করি। এখানে হচ্ছে অ্যানিমেশন বেটার হবে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা একটু ওয়ার্কিং অন দ্য টু ওয়ে সুইচ এক্সপ্লেন, বা এইটা দেখো, এই যে এটা সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? এই যে এটাতে দেখলে তুমি বুঝবা সুন্দরটা। এই যে দেখো, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে যে সাপ্লাই লাইন মানে পজিটিভ লাইন, এটা দেখতেছো আই হোপ। যেখানে বোঝার ট্রাই করো, এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা পজিটিভ লাইন, এটা পজিটিভ লাইন, এটা পজিটিভ লাইন। এখানে আমি কি বলছিলাম, পজিটিভ লাইন আছে একটা সুইচের মিডল পয়েন্টের সাথে যুক্ত হবে, যে একটা সুইচের মিডল পয়েন্টের সাথে যুক্ত হয়েছে দেখো। দেন আরেকটা সুইচের মিডল পয়েন্ট কিন্তু ওই যে লাইটের একটা প্রান্তের সাথে, দেখছো? লাইটের একটা প্রান্তের সাথে, আর লাইটের আরেকটা প্রান্ত কার সাথে? যে নেগেটিভের সাথে, দেখছো? নেগেটিভের সাথে।
দেন হচ্ছে এই সুইচের প্রথম প্রান্তটা এই সুইচের প্রথম প্রান্তের সাথে এই সুইচের প্রথম প্রান্তটা এই সুইচের প্রথম প্রান্তের সাথে এইভাবে, মানে এই পাশেরটা এই পাশের সাথে এই পাশেরটা এই পাশের সাথে, মানে প্রথম এইভাবে আর কি। হ্যাঁ, তো এইভাবে দেওয়ার পর, সংযোগ দেওয়ার পর তুমি দেখো, তুমি এবার এটাকে চাইলে এদিক দিয়েও অন করতে পারবা, আবার এদিক দিয়ে অন করতে পারবে। তোমাকে এটাই কাজ দেখানো হচ্ছে এখানে মধ্যে, দেখো এই পাশে যখন ছিল, আবার দেখাই দিই, এটা আমি আবার দেখানোটা করি। এই যে দেখো, এই পাশে যখন ছিল তখন অন হয়ে গেছে, এই পাশে যখন ছিল তখন অফ হয়ে গেছে, এরকম দেখো। এই যে এই পাশে যখন ছিল অন হচ্ছে, এই পাশে কিন্তু অফ। আবার এই পাশে যখন, দুটোটা এক পাশ হইলে কিন্তু হবে না, দুটোটা একটা, দুইটা দুই পাশ হইতে হবে, তাহলে কিন্তু দুটোটা চলবে। হ্যাঁ, এই জন্য এই যে এটা আবার চলতেছে, দেখছো, আবার চলতেছে এইভাবে। এটা মূলত টু কাজ করে এইভাবে মূলত। সো আই হোপ এটা বুঝছো। So, তোমরা এগুলা চাইলে সহজে, তোমাদের এগুলো প্র্যাকটিক্যালি কাজের কথা, প্র্যাকটিক্যালি করানোর কথা ল্যাবে। সো তোমরা এগুলা যখন দিয়ে যেতে পারো, সেই জন্য অ্যানিমেশন গুলো দেখাই দেওয়া মূলত। সো আশা করি এটা বুঝছো। দেন হচ্ছে এখানে অ্যাক্টিভা দিকে চাইলে তুমি চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবা, এইভাবে ডাবল ফোল্ড, ডাবল সিঙ্গেল থ্রো সুইচ দিয়ে, বিভিন্ন সুইচ দিয়ে। সো তোমার বইয়ে যদি এই অধ্যায়ের মধ্যে এই পড়াগুলো থাকে, তাহলে এই অধ্যায়ে এই পড়াগুলো পড়ে ফেলবা। আর যদি আই হোপ না থাকে, তাহলে হাউস ওয়ারিং সম্পর্কে পড়বা বেশিরভাগ। ঠিক আছে, হাউস ওয়ারিং সম্পর্কে পড়ে নিবা। সো ধন্যবাদ সবাইকে, যে এতটুকু ছিল আমাদের এই দুইটা প্রেজেন্টেশনের মধ্যে। আই হোপ যদি তারপরে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা। ওকে।